হেই জানু, তুমি কি বেড়াতে যাবে? কি এমন ব্যাপার আজকে আমাকে বেড়াতে নিয়ে যেতে চাচ্ছ? দাঁড়াও, বাইরে ওয়েদারটা একটু দেখে আসি, তারপর তোমাকে বলছি কি ব্যাপার আজকে। ও, বুঝেছি, তাহলে এ ব্যাপার। বাইরে বৃষ্টি পড়ছিল বলেও আমাকে বেড়াতে যেতে বলেছে। দাঁড়াও, আজ আমি বাসায় যাই। ও, আজকে তো আমার মাসিমাও আসবে, আমি তো ভুলেই গিয়েছিলাম। মাসিমার জন্য তো আবার রান্নাও করতে হবে। আরে মাসিমাকে আসলে কি খাওয়াবো? যাই, ওকে বলি বাজার করে আনতে। কিছু ভালো ভুলো বাজার করে আনলে আমার মাসিমাকে আমি রান্না করে খাওয়াতে পারবো। কতদিন পরেই না মাসিমা আসছে, যদি রান্না করে না খাওয়ায় মাসিমা তো আবার বলবে দিশা তো অনেক কিপটা হয়ে গিয়েছে। যাই, তাড়াতাড়ি ওকে যেয়ে বলি কিছু বাজার করে আনতে। কি, ওয়াশরুম থেকে বের হয়েছে নাকি? যাও তো, আমার আজকে মাসিমা আসবে, কিছু বাজার করে আনো, মাসিমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবো। অবশ্যই ছাগলের মাংস কিন্তু আনতে ভুলবে না, আমার মাসি অনেক পছন্দের খাবার। আমার মাসি ছাগলের মাংস খেতে অনেক ভালোবাসে। তাছাড়াও একটা বড় ইলিশ মাছ আনতে কিন্তু আরও ভুলবে না, তাকে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করে খাওয়াবো। কি শুনেছো কি? যাও তাড়াতাড়ি যাও, কাজ রেখে আগে বাজার করে আনো, তারপর না হয় কাজ করো। মরণ, আমার হয়েছে যত জ্বালা। তার মাসি আসবে, এখন তার মাসির জন্য বাজার করো। সেদিকে আমার ব্যাগে 1 টাকা নাই, তার মাসিকে আমি ছাগলের মাংস, বড় বড় ইলিশ মাছ এনে নাকি আবার খাওয়াতাম। উফ, জীবনটাই যেন তেনা তেনা বানিয়ে দিল এই ছোড়া। আর কি করার, আসছে যখন বাজারই করে নিয়ে আসি। যাক, বাজারে তো চলেই আসলাম, দেখি কিছু মাছ মাংস পাই কিনা, ওগুলোই না হয় কিনে নিয়ে যাব মাসির জন্য। মাসি তো আবার ছাগলের মাংস খায়, আমার হয়েছে যত জ্বালা। দূর বাবু। ভালোই হয়েছে আমি বাথরুমে এসে বসে থেকেছি, আমায় আর দেখতে পাবে না। ওই ছোড়া আমাকে সারাদিন জ্বালিয়ে খায়, বেড়াতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও, বেড়াতে নিয়ে যাও। তাই তো বাথরুমে এসে লুকিয়ে থেকেছি, ভালোই হয়েছে। কতদিন হলো লিসার বাড়িতে যাই না, আজ যাব, মজা করে কিছু খাবো। নিশ্চয় আমার জন্য ও ছাগলের মাংস রান্না করবে, আর আমার তো ছাগলের মাংস অনেক পছন্দ, আমি চেটে পুটে খাবো পুরো, যে ইচ্ছে মতো খেয়ে আসবো। যাই, এখন রওনা করি, নয়তো আবার যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ মাসিমা, আমি তোমার জন্য টাটকা ছাগলের মাংস এনেছি, আর সঙ্গে তো ইলিশ ভাজা থাকবেই। ছাগলের মাংস আর ইলিশ ভাজা নাকি তোমার খেতে অনেক বেশি ভালো লাগে, আমাকে তো লিসা বলেছে, তাই তোমার জন্য আমি এনে রেখেছি, মানে আনতে গিয়েছি, এখনই নিয়ে এসেছি। তুমি তো আবার টাটকা না হলে যদি খেতে না চাও, তাই টাটকা টাটকা এনেছি। অবশ্যই পেট পুড়ে খাবে, আর কয়েকদিন তো অবশ্যই থাকবে। হ্যাঁ রে লিসা, তুই তো দেখি অনেক সুন্দর মাংস রান্না করতে পারিস, একদম আমার মায়ের মতো। আর মাংসটা খেতে যে এতই টেস্টি হয়েছে, পেট পুরো ভাত খেয়েছি। এই দেখ, ভাত খাওয়ার পরেই পায়খানার চাপ এসেছে, তোদের ওয়াশরুমটা আমাকে একটু দেখিয়ে দিবি? একটু বেশ ওয়াশরুমে যেতে ইচ্ছে করছে, চল দেখিয়ে না হয় দে, আমি একটু ওয়াশরুম করি, না হয়তো আমি এক্ষুনি এখানে করে দেব। হ্যাঁ মাসি, আসো, আমি ওয়াশরুমটা তোমায় দেখিয়ে দিই, তারপর ইচ্ছে মতো পায়খানা করো। চলো, ওই আমাদের বেডরুমের পাশেই বাথরুমটা আছে, চলো তোমাকে দেখিয়ে দিই। ওহ, পায়খানা কি কষা হলো রে, কি মাংস রান্না করেছে, টেস্টি হলো, পায়খানাটা কষা হয়ে গেল। আর কি করার, পায়খানা করে না হয় গ্রামের বাড়ি ফিরে যাব।